সুখদমের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো WBIFMS ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একজন পার্মানেন্ট এমপ্লয়ি তার পুরনো হেড অফ অফিসের কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনটা তিনি অ্যাকসেপ্ট বা রিজেক্ট কোনো কিছুই করেননি। হেড অফ অফিসে ট্রান্সফার হয়ে গেছে, নতুন অফিসার এসছেন, নতুন অফিসারের হেড অফ অফিসের এইচও লগ ইন ক্রিয়েট হয়েছে এবং সেই এইচও লগ ইনে পুরনো হেড অফ অফিস অর্থাৎ পুরনো অফিসারের লগ ইন থেকে যে অ্যাপ্লিকেশনটা ছিল পেন্ডিং অবস্থায় সেটাকে নতুন অফিসারের কাছে কীভাবে আনা হবে সেটাই আমি দেখাবো। অনেক সময় দেখা যায় এমপ্লয়ির কোনো পুরনো অ্যাপ্লিকেশন, আগের অ্যাপ্লিকেশন পুরনো অফিসারের লগ ইনে পড়ে রয়েছে, যার জন্যে এমপ্লয়ির কোনো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে নতুন যিনি অফিসার এক্সিস্টিং রয়েছে তার হেড অফ অফিসের যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে সেখানে লগ ইন করে পুরনো স্টাফের বা এমপ্লয়ির সেই অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে না। তো দেখতে গেলে সেই রিকোয়েস্ট পুলিং করে আনা যাবে পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলো, যেগুলো অ্যাকসেপ্ট রিজেক্ট হয়ে গেছে সেগুলো না, যেগুলো পেন্ডিং আছে সেগুলো আনা যেতে পারে। তো সেটাই আমি দেখাবো এই ভিডিওতে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। প্রথম যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, গিয়ে জাস্ট WBIFMS এটা টাইপ করে আমরা এই পেজটায় চলে আসবো। IFMS এর পোর্টালে এখানে আপনারা সবাই জানেন এখান থেকে HRMS এ আমাদের এইচও কোড দিয়ে লগ ইন করতে হবে। এইচও কোড, ডিডিও কোড কিন্তু নয়, এইচও কোড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে HRMS এ যাবো। HRMS এ গিয়ে এখানে ডিএসসির প্রয়োজন হয় না, এটা ক্যান্সেল করে এগোবো। তারপরে এই যে অ্যাপ্রুভারটা আছে এখান থেকে এইচও অ্যাপ্রুভারটা সিলেক্ট করে এগোবো। তো এইচও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ঠিক এইরকম পেজ আসবে। এইচও রোলটা সিলেক্ট করার পরে তারপর এইচও রোলটা তো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তারপরে দেখুন এই বাদিকে যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে রিকোয়েস্ট পুলিং অপশানে যেতে হবে। রিকোয়েস্ট পুলিং অপশানে যাওয়ার পরে দেখুন এখানে রিকোয়েস্ট আইডি। তো কোনো একজন এমপ্লয়ির একটা লিভ অ্যাপ্লিকেশন সেটা পেন্ডিং অবস্থায় ছিল, সেই লিভ অ্যাপ্লিকেশনটাকে তার যে রিকোয়েস্ট আইডি নাম্বার সেই রিকোয়েস্ট আইডি নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পরে তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পর এই রিকোয়েস্ট আইডির জন্য যে লিভ অ্যাপ্লিকেশনটা সেই লিভ অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে জাস্ট এই সিলেক্ট অপশানটায় ক্লিক করতে হবে। সিলেক্ট অপশানটায় ক্লিক করার পর তারপরে এখানে সেলফ অ্যাসাইনমেন্টে ক্লিক করতে হবে। সেলফ অ্যাসাইনমেন্টে ক্লিক করলে রিকোয়েস্ট পুলিং ডান সাকসেসফুলি দেখাবে। রিকোয়েস্ট পুলিং ডান সাকসেসফুলি দেখালে এইটা ইনবক্সে দেখা যাবে এইবারে, ঠিক আছে? এটা দেখবেন ইনবক্সে চলে আসবে, ঠিক আছে? তো ইনবক্সে আরও অ্যাপ্লিকেশান আসবে, যেগুলো ছিল সেগুলো তো আসবে, সেই সঙ্গে এটা ইনবক্সেও চলে আসবে। আগে যার কাছে সেটা ছিল সেইটা কার কাছে ছিল সেই নামটাও এখানে আসবে। আমি কিছু তথ্য ব্লার করে রাখছি, জাস্ট আমি ইনফরমেশনটা দেওয়ার জন্য আর কি বলছি। এবারে আপনি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে দেখতেও পারবেন, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনটা এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে অ্যাপ্লিকেশনটা আপনি দেখতেও পারবেন, কবে থেকে কবে কী অ্যাপ্লিকেশন ইত্যাদি সমস্ত কিছু এখানে দেখা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই রকমভাবে আমরা একটা অফিসারের লগ ইন থেকে আর একটা অফিসারের লগ ইনে অ্যাপ্লিকেশানগুলো নিয়ে আসতে পারবো রিকোয়েস্ট পুল করে, যেগুলো কিনা পেন্ডিং অবস্থায় থাকবে, অর্থাৎ রিজেক্ট বা অ্যাকসেপ্ট কোনো কিছুই হয়নি। রিকোয়েস্ট পুল অপশান থেকে এটা আমাদের করতে হবে, রিকোয়েস্ট পুলিং অপশান থেকে, এবং তারপরে এটা আমরা ইনবক্সে পেয়ে যাব। এবার ইনবক্সে যেটা পাচ্ছি সেটা থেকে তারপরে অ্যাকসেপ্ট রিজেক্ট বা অন্য কিছু যদি করতে হয় সেগুলো করা যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে বুঝে এই কাজগুলো করে নিতে পারে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।